চলো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের নিয়ে যাব এক মেঘের দেশে। দার্জিলিং এর এই ছোট্ট সুন্দর শান্ত নিলিবিলি অফবিট পাহাড়ি গ্রামের নাম ছোটা মাংবা। আর খোঁজ দেব এমন এক আস্তানার যেখানকার স্বর্গীয় সকালে বারান্দায় বসে সবুজ পাহাড়ের ওপর মেঘের খেলা, সাথে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। সত্যি এ যেন এক রূপকথার রাজ্য। আমাদের মতো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা তো হাইকিং করে দেখে নিতে পারবে নাম না জানা এক ওয়াটারফল। আর এটা হলো আমাদের আজকের আস্তানা ছোটা মাংবার ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে, দ্য নেচার লাভ হোমস্টে। এখানে এসে প্রকৃতির সাথে সাথে এই হোমস্টেরও আমি পুরো প্রেমে পড়ে গেছি। সত্যি একটা জায়গা কি করে এত সুন্দর হতে পারে, একদম সাজানো গোছানো, আর এখানকার মানুষের আতিথেয়তায় যেন মনে হলো কত দিনের পরিচিত এরা। পুরো ভিডিওটা দেখার পর আর এখানকার ডিটেলস জানার পর তোমরাও বলবে যে জীবনে অন্তত 2টো রাত এই হোমস্টেতে সবার কাটানো উচিত। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের এই জার্নি শুরু হচ্ছে কার্শিয়াং থেকে। যেহেতু আমরা ঘুম হয়ে যাব তাই আমাদের ডিস্টেন্স একটু বেশি পড়লো। তোমরা যদি সেবক হয়ে যাও তাহলে মাত্র 1.5 ঘন্টায় তোমরা পৌঁছে যেতে পারবে এই ছোটা মাংবাতে। ঘুম থেকে 1 কিলোমিটার আগেই দেখবে ডান দিকে একটা রাস্তা পড়বে, তোমরা গুগল লোকেশন অন করে নিতে পারো। এরকম একটা মোড় পড়বে, এই যে টাইগার হিলের যে রোডটা ওটারই বাঁ দিকেটা। ঠিক যে ওয়েদারটাকে আমরা বাজে ওয়েদার বলি সেটাই যেন পাহাড়ের সবচেয়ে সুন্দর ওয়েদার। এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ফরেস্টের মধ্যে দিয়ে, খুব সুন্দর, মানে একদম আলাদাই। এই ঘুম হয়ে যাওয়ার পথে লামাহাটা বা আরো অন্যান্য টুরিস্ট স্পটও কিন্তু তোমরা দেখতে পারবে। যেহেতু আমাদের লেট হয়ে গেছে তাই আমরা কোথাও দাঁড়াইনি, ডিরেক্ট হোমস্টের দিকেই রওনা হচ্ছি। কাশ্মীর আসছি, সামনে ভিউটা ঠিক দেখ। আলাদাই আলাদাই। কাজ করছে দেখা। হ্যাঁ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক। থ্যাংক ইউ মোদিজি। গাইজ আমরা গুগল ম্যাপকে বিশ্বাস করে হেলমেট কথা, হেলমেটটা পর। বড় মাংবা পর্যন্ত আমরা আসছি, ততক্ষণ ঠিকই ছিল। তো এইদিকে ছোটা মাংবার যে রাস্তাটা আছে আমরা এইখান থেকে অন্য রাস্তায় চলে আসছিলাম। লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, এইটা হচ্ছে অরেঞ্জ ভিলা। তো এই যে অরেঞ্জ ভিলা ল্যান্ডমার্কটা, ঠিক এই 3 মাথার মোড়টাতেই আমরা দুবার রাস্তা গুলিয়ে ফেলেছি। ऐसा सीधा जाइए, आगे जाने के बाद एक नया रोड ऊपर बना हुआ, পিছে যাইঙ্গে। এই যে এরকম রোডটা, যারা বাইক নিয়ে আসছো তারা লোকাল লোককে জিজ্ঞাসা করে নেবে, কারণ এই রাস্তাটা নতুন হয়েছে, এখনো পর্যন্ত হয়তো গুগলে আপলোড নেই। কিছুটা পথ আসার পর বাঁ দিকেই দেখলাম বোর্ড লাগানো আছে। তো সেই রাস্তা ধরে সোজা চলে আসলাম আর পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এই হচ্ছে আমাদের হোমস্টে ব্যালকনি, আর এইটা হচ্ছে আমাদের রুম। রুমটা খুবই সিম্পল, খুব সুন্দর, পুরো উডেন ফিনিশ। আর তোমরা জানালা দিয়ে এরকম পুরো মাউন্টেন ভিউ পাবে। ওয়াশরুমটা দেখে নি। ওয়াশরুমটা ভীষণই বড়, একটা রুমের সমান, খুবই খোলামেলা, ভীষণই বড়, খুব সুন্দর। আজকে আমরা সেম ম্যাচিং ড্রেস পরে নিয়েছি। আমার খুব ভালো লাগে ওর সাথে ম্যাচ করতে। সামনে দেখো মেঘটা এত সুন্দরভাবে নিচে নামছে, আর আমি এখানে টাইম ল্যাপসে বসালাম যেন আরো তোমরা ক্লিয়ার বুঝতে পারো। লাঞ্চ দিয়ে দিচ্ছে, শাক আর আলু দিয়ে সবজি, চিকেন, ডাল, রাইস, পাঁপড়, আর আছে করলা ভাজা, যেটা আমার একদম পছন্দ না। এই হচ্ছে আমাদের পুরো লাঞ্চ। আর এখানে কাঁসার থালাতে দেখো পাউটা করতে পারে। খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না, খুবই টেস্টি। আর প্রথমবার মটরশুঁটি দিয়ে চিকেন আমরা ট্রাই করলাম, আর যে ছেলে করলা পছন্দ করে না সে কি বলছে দেখো। সবথেকে ভালো লাগলো একদম ক্রাঞ্চি করলা ভাজা। ক্রাঞ্চি দেখো, হ্যাঁ করলা ভাজাটা খুব সুন্দর। খাওয়ার তো সব হোমস্টেতেই দেয়, কিন্তু এখানকার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, যেটা এখনো পর্যন্ত আমি কোনো হোমস্টেতে দেখিনি, ধরো তোমরা যদি 2 দিন থাকো তাহলে প্রথম দিনের সাথে পরের দিনের খাবারের কোনো ম্যাচ পাবে না। এখানে প্রতিদিন খাবারের মেনু চেঞ্জ করা হয়। যদি তোমরা 7 দিন থাকো তো 7 দিনের 4 বেলা করে খাবার তোমরা আলাদা আলাদা পাবে। আমার মতো খাদ্য রসিকদের জন্য তো এটা একটা দারুণ ব্যাপার। সামনে মেঘের খেলা দেখতে দেখতে লাঞ্চ করছিলাম, আর এদিকে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। পাহাড়ে বৃষ্টি এ যেন এক উপরি পাওনা। তাই লাঞ্চ করার পর হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম পুরো হোমস্টেটা এক্সপ্লোর করতে। আমরা তো আছি ওপরে, আর নিচেও এখানে আছে 3টা রুম। ওপর নিচ মিলে টোটাল 24 জন এখানে থাকতে পারবে। এটা হচ্ছে হোমস্টের মেন এন্ট্রান্সটা, পুরো ফুলের গাছ, কি সুন্দর। দেখো এগুলোকে বলে টাইগার লিলি।
হোমস্টেটা একটা আলাদা ভাবেই সেজে উঠেছে। তোমরা যদি ডিসেম্বর জানুয়ারিতে আসো তাহলে কিন্তু এখানে অরেঞ্জ দেখতে পাবে, পুরোটা অরেঞ্জ গার্ডেন, অনেকটা জায়গা জুড়ে আছে। ওয়াও, আমার ফেভারিট মাটির বাড়ি, আমি যেটা খুবই পছন্দ করি। ओनर मिसेस अच्छा अच्छा, नमस्ते आंटी। नमस्ते। आपका किचन सेटअप में बहुत अच्छा लगा। অর্ডার কাল সুবর্ণা কি বানিয়ে খাওয়াবো আমাদের? সবাইকে চা বানিয়ে খাওয়াবো। বাহ, আমার খুব ইচ্ছা করলো মাটির ঘরটা দেখে যে আমি একটু রান্না করি। আমাদের জন্য স্পেশাল দার্জিলিং টি। কিतना साधु हो गया ना? 3 मिनट के लिए চায়ের সেন্টটা তো খুব ভালো আসছে, এখন খেয়ে দেখি। দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। চা পাতাটা ভালো না? হ্যাঁ, আমার বানানোর কোনো নেই, চা পাতাটা ভালো। A few moments later. ওয়াও, গরম গরম মোমো, আর এখানে হচ্ছে চাটনি। মোমো, বৃষ্টি ভেজা রাত, আর সাথে পাহাড়ের এরকম ভিউ, আর কি চাই জীবনে। ইভিনিং স্ন্যাক্সে গরম গরম পাহাড়ি মোমো খেতে খেতেই আর একদিকে শুরু হয়ে গেছিল আমাদের বনফায়ার। পাহাড়ে এসে সন্ধ্যায় বনফায়ারের সাথে বারবিকিউটা না করলে যেন ঘোরাটা ইনকমপ্লিট থেকে যায়। আর হ্যাঁ, এই বারবিকিউর জন্য কিন্তু তোমাদের অবশ্যই এক্সট্রা করে পেমেন্ট করতে হবে। কুক আঙ্কেল আমাদের সাথে কিছু কথা শেয়ার করে, সেগুলো শুনে তো আমি পুরো অবাক হয়ে যাই। কিছুদিন আগেই নাকি কিছু মানুষ এসেছিল এই হোমস্টে থাকার জন্য, কিছু একটা জিনিস না পাওয়ায় তাদের সাথে এত খারাপ ব্যবহার করেছে। সত্যি মানে আমি জানি না কারা এত ছোট লোক। পাহাড়ের জীবনযাপন কিন্তু এমনিই খুব কষ্টকর, তো সেখানে সবসময় সবকিছু পাওয়া যাবে সেটা আশা করাটাও একদম অস্বাভাবিক। তাও তারা সাধ্য মতো চেষ্টা করে যেন গেস্টদের কোনো রকম অসুবিধা না হয়। তাই সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ এনাদের সাথে কেউ খারাপ ব্যবহার করো না। বারবিকিউ রেডি হয়ে গেল। বারবিকিউটা এতটাই টেস্টি ছিল আর জুসি ছিল, মানে পুরো মুখে লেগে আছে। আমরা 60 বছরে আঙ্কেলকে 25 বছরে একজন ছেলে বানাই দিছি আমাদের মতো। আঙ্কেলকে দেখো কিরকম মস্তি করতেছে। सजा जैसे कोई सपना। সত্যি এই মানুষগুলো অতুলনীয়, খুব কম জায়গায় এরকম ভালোবাসা পাওয়া যায়। গল্প আড্ডায় প্রায় রাত 10:30 বেজে গেছে, কিন্তু তখনও বৃষ্টি কমার নাম নেই। তাই আমরাও ডিনার করে শুয়ে পড়লাম। সকালে খুব সুন্দর একটা ঘুমের পর সকালবেলা ঘুম থেকে উঠে ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা, ও মাই গড, পুরো মন খুশি হয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা, তাও এত সুন্দর। দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তার সামনে নামছি চারধামের ভোলেনাথের মূর্তিটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক এইরকম একটা সকাল সব পাহাড় প্রেমীদের জন্য যেন এক স্বপ্ন। এই নেচার লাভ হোমস্টের ব্যালকনিতে বসে মেঘ আর পাহাড়ের যে খেলার দৃশ্য আমরা দেখেছি আর তোমাদের জন্য ক্যাপচার করেছি, সেটা দেখে তোমরাও আরো যেন নতুন করে প্রকৃতির প্রেমে পড়বে। जहाँ गम भी ना हो, आंसू भी ना हो, बस प्यार ही प्यार पले एक ऐसे गगन के तले। কি সুন্দর নিজের হাতে আমাদেরকে সাজিয়ে খাওয়াচ্ছে, দেখো দেখেই তো ভালো লাগছে, মনে হচ্ছে সাজিয়ে রাখেন ভাই প্লেটে, খাবো আর না। পুরান আঙ্কেল এই হোমস্টের ওনার। আঙ্কেল जी কি क्या क्या है इसमें? ये आपका चीज सैंडविच है, ये फ्रेंच टोस्ट है, ये रहा आलू टिक्की, ये बॉइल्ड एग और ये वेजिटेबल बनाना कैरेमल और वेजिटेबल सूप। মাত্র 1000 টাকার প্যাকেজে কোনোদিন কি কন্টিনেন্টাল ব্রেকফাস্ট খেয়েছো? তোমরা যদি পরপর এখানে দুদিন থাকো তাহলে একদিনের ব্রেকফাস্টে এই কন্টিনেন্টাল ব্রেকফাস্ট গুলো তোমরা পেয়ে যাবে। দুদিন থাকলে আরো একটা স্পেশাল জিনিস পাবে, সেটাই ভিডিও লাস্টে দেখতে পারবে। একটা হোমস্টে যখনই আমরা ভিডিও দেখি তখন প্রথমে মাথায় কয়েকটা প্রশ্ন কাজ করে, কত টাকা ট্যারিফ, ভাবে আসবো, কত বেলার খাবার পাবো। তো সেই সবকিছু ডিরেক্ট পুরান আঙ্কেলের কাছ থেকে আমরা শুনে নিই। सबसे पहले मैं आप लोग को नमस्कार करता हूँ और स्वागत भी करता हूँ। मेरा नाम पूरन छेत्री। ऐसे यहाँ आने के लिए अगर आप 16 आएंगे तो 1800 का है, इंक्लूडिंग 4 टाइम्स मील। एक रूम में 2 जना है, कपल हो या कोई जन भी, दोस्त लोग कर सकते, उसके लिए मैं 1500 रूप में आ जाएगा। तो मेरा फर्स्ट फ्लोर में मिनिमम 1200 रुपया, ग्राउंड फ्लोर का 1000 रुपया। ऊपर का रूम का जो रेट है, नीचे का रूम का आपका 200 रुपये कम देना पड़ेगा। আচ্ছা আচ্ছা, কি শেয়ার গাড়িতে আসতে পারবো শিলিগুড়ি থেকে? सिलगुड़ी से आ सकता है। 2 जगह से मिलता है, एक तो चंपासरी से मिलता है, चेक पोस्ट से आता है। আঙ্কেলের সাথে তোমরা কন্ট্যাক্ট করলেই শেয়ার গাড়ি নাম্বার পেয়ে যাবে। শেয়ার গাড়ি का भाड़ा कितना है? 250 रुपये, कोई 300 रुपये भी लेता है। थोड़ा बहुत मेन रोड से अंदर आ गया तो 300 रुपये भी लेता है। আচ্ছা, তো এখান থেকে তোমরা তাগদা তিনচুলে तगदा जाएगा तो आपका 20 मिनट है, তিনচুলে जाएगा तो 15 मिनट का रास्ता है। लामाटा जाएंगे 20 मिनट या 25 আচ্ছা, मिनट। তো তোমরা এখানে থেকে কিন্তু একটা দিন লামাহাটা, তাগদা, তিনচুলে মানে দার্জিলিং এর যে অফবিটটা সেটাও তোমরা ঘুরে আসতে পারো। यहाँ रहने का प्राइसिंग भी वही है। अगर 2 दिन 3 दिन 4 दिन
अब कोई कोई 5 दिन भी रहता है, तो उनके लिए बोला थोड़ा कम भी हो जाता है, लेकिन हमारा वैरायटी बढ़ते जाएगा। হ্যাঁ, হোমস্টের পুরো ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এছাড়াও যদি তোমাদের কোনো ইনফরমেশন দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আঙ্কেলের সাথে যোগাযোগ করে নিও। ফার্স্ট টাইম আমার তোর সাথে হাইকিং বল। আমি এর আগে করছিলাম মা আমি অব্র, আমার এর আগে একটাই ট্র্যাক ছিল কেদারনাথ। এই দেখ না কি সুন্দর মেঘগুলা ফরেস্টে, আলাদাই একটা ড্রিমি লাগছে না? দারুণ লাগতেছে। পাখির আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ, শুধু পুরোটা নিস্তব্ধ। দেখি বাপরে সাবধান রাস্তাটা দেখ, স্লিপ করবে। এরকম রাস্তা বাবা, সাবধান। লাঠি স্লিপ করে দেখিস। ইয়া, জেড প্লাস সিকিউরিটি যাচ্ছে। হ্যাঁ আমাদেরকে রাস্তা দেখাতে দেখাতে আমরা পেছনে যাচ্ছি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এখান থেকে যাওয়ার সময় একটা বাড়ি পড়লো, তো বললো ঝর্ণায় প্রচন্ড জোক আছে, তাই জন্য আমরা লবণ নিয়ে নিলাম। চলো দেখা যাক কটা আসলে ধরে কটা কিনা। ধরে সেটা দেখা যায়। এই রাস্তাটা আবার চওড়া, দেখো রাস্তা হচ্ছে 2-3 মাস লাগবে বললো। সুন্দর গাছটা পেপার টাইপের। মনে হচ্ছে কি কার্টুন কার্টুন দিয়ে রাখা হয়েছে না? পুরো অ্যাডভেঞ্চারাস, কিন্তু এখন একটা জোক ধরেনি, দেখা যাক জোক ধরে কিনা। ওই যে নিচে দেখা যাচ্ছে ওয়াটারফলের পুরো সাউন্ড শোনা যাচ্ছে, ছোট্ট ছোট্ট একদম টার্ন রাস্তাগুলো। বাপরে দেখ আমরা ছোট্ট একটা ওয়াটারফল পার করব। আমারে মুখে চোখে জোক না ধরলে হচ্ছে রে। হ্যাঁ মনে হচ্ছে একটু মুখ ধুই ওয়াটারফলটাতে। চল ওখানে ওখানে ওখানে। গাছটা ভেঙে গেছে, ওখানে ওখানে গ্রিপ হয়ে আছে যদিও, ওই জন্য নিচ থেকে কেউ আবার কেটে নিয়ে নিয়েছে। পুরো একদম খাড়া দেখ, এখানে গ্রিপও পাচ্ছি না আমি। স্লিপ করবে কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছে না। বাপরে ফাইনালি পৌঁছে গেছি। পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশন ওয়াটারফল। ওয়াটারফলটা ছোট হলেও এই যে হাইকিং এর যে মজাটা, ও দারুণ ছিল, দারুণ। ছোট ট্র্যাক কিন্তু খুব এনজয় হবে। হ্যাঁ ক্যামেরাতে কতটা বোঝাচ্ছে জানি না, সামনে থেকে তো দারুণ লাগছে। थैंक यू अंकल, हम लोगों को इतना अच्छा जगह घुमाने के लिए। আর এই পুরো হাইকিং এ আমাদের কিন্তু একটাও যোগ ধরেনি, তাই আমরা যে লবণটা নিয়ে গেছিলাম সেটা আবার রিটার্ন করে দিলাম। আর হোমস্টেতে ফিরে এসে দেখি আমাদের জন্য লাঞ্চে রেডি করা আছে এখানকার স্পেশাল জঙ্গি পোলাও আর তার সাথে দেশি মাটন। ফার্স্ট টাইম পাহাড়ে বসে পোলাও আর খাসির মাংস খাচ্ছি। जंगी पुलाव, जंगी पुलाव लोकल मटन के साथ और रायता से। अगर 2 दिन रहेंगे तो एक दिन हम लोग दिन में जंगी पुलाव भी देता है मटन के साथ में। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। अंकल चलते हैं। ओके बाय। এরকম আরো নতুন নতুন জায়গার খোঁজ পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। খুব তাড়াতাড়ি আবার আমরা ফিরে আসছি পাহাড়ের এরকমই কোনো অফবিট ডেস্টিনেশনের খোঁজ নিয়ে।